বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি, মুদ্রাস্ফীতির চাপ আর আন্তর্জাতিক সংস্থাগুলোর নেতিবাচক পূর্বাভাস সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ এমন এক মাইলফলক স্পর্শ করেছে যা আগে কখনো হয়নি। কি সেই অর্জন যা আমাদের অর্থনীতিকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়? দেশের ইতিহাসের প্রথমবারের মতো অর্থনীতির আকার ছাড়িয়ে গেল $500 বিলিয়ন বিশাল মাইলফলক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার দাঁড়িয়েছে $501 বিলিয়ন। গত অর্থবছরে যা ছিল $456 বিলিয়ন। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির শক্তি বেড়েছে অভাবনীয়ভাবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো প্রবৃদ্ধির হার, যেখানে বিশ্বব্যাংক বা IMF এর মতো সংস্থাগুলো পূর্বাভাস দিয়েছিল প্রবৃদ্ধি 4%-এর নিচে থাকবে, সেখানে BBS এর প্রাথমিক হিসাবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.14%। এই অভাবনীয় সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কৃষি ও সেবা খাত। কৃষিতে 2.78% এবং সেবা খাতে 4.59% প্রবৃদ্ধি দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। তবে মুদ্রাস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়া এবং রপ্তানি স্লথ হওয়ায় শিল্প খাতে প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর ছিল। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক সংকটের এই সময়ে $500 বিলিয়ন অর্থনীতিতে পৌঁছানো শুধু একটি সংখ্যা নয়, বরং এটি বাংলাদেশের সক্ষমতার এক শক্তিশালী বার্তা। ডেস্ক রিপোর্ট, বিজনেস টাইমস।